আজকে আমরা পড়াচ্ছি ক্লাস 6 এর পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্ট পেজ নাম্বার 55 থেকে 57। চ্যাপ্টারের নাম শিলা ও খনিজ পদার্থ। শিলা ও খনিজ পদার্থ। এখানে প্রথমে কোশ্চেনটা দেওয়া হয়েছে, আগ্নেয় শিলা কাকে বলে, কয় প্রকার ও কী কী। তাহলে আগ্নেয় শিলা কাকে বলবো? প্রথমতে লাভা এবং ম্যাগমা। এই ম্যাগমা কাকে বলবো আমরা? কোনো পাথরের ফাটল কিংবা পাহাড়ের মুখ দিয়ে যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হয় কি? লাভা। এই লাভা যখন বাইরে বেরিয়ে এসে জমে শক্ত হয় তখন তাকে বলবো কি আমরা? আগ্নেয় শিলা। তাহলে এই জমাট বাঁধা লাভাই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী? আগ্নেয় শিলা 3 প্রকারের হয়, ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস। ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস। তাহলে রেল লাইনের কালো পাথরগুলোকে কি বলা হয়? রেল লাইনের কালো পাথরগুলোকে কি বলা হয়? ব্যাসাল্ট। কি বলা হয়? ব্যাসাল্ট। পিউমিস কিভাবে তৈরি হয়? উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয়। কি বলছে? উত্তপ্ত ম্যাগমা, সেই ম্যাগমার ওপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে যায়, সেই জমে গিয়ে কি তৈরি হয়? পিউমিস। পিউমিস শিলায় অনেক ছিদ্র দেখা যায় কেন? এই পিউমিস তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোবার সময় এই পিউমিস ওই ছিদ্র দেখা যায়। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। এই শিলা থেকে কি কি পাওয়া যায়? এই শিলা থেকে আমরা মাছ এবং শামুক ইত্যাদির পাথর হয়ে যাওয়া দেহাবশেষ বা ফসিল পাওয়া যায়। উদাহরণগুলো কি কি? বেলে পাথর, শেল এবং চুনা পাথর। পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এই দুই শিলার মাঝে মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয়। শেলের পরিবর্তে কি তৈরি হয়? শেলের পরিবর্তে স্লেট তৈরি হয়। শেলের পরিবর্তে কি? স্লেট তৈরি হয়। গ্রানাইটের পরিবর্তে কি তৈরি হয়? গ্রানাইটের পরিবর্তে নিশ তৈরি হয়। কি তৈরি হয়? নিশ। ধাতুর খনিজ বা মিনারেল কাদের বলা হয়? প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ, বালি, মাটি এগুলো সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এগুলা কি? মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, তখন তাকে কি বলা হয়? ধাতুর খনিজ বা মিনারেল। আচ্ছা, ধাতু নিষ্কাশন কাকে বলা হয়? ধাতু নিষ্কাশন কাকে বলে? খনিজ থেকে যখন আমরা ধাতুকে আলাদা করব তখন তাকে এই পদ্ধতি যে আছে আলাদা করার পদ্ধতি, এই আলাদা করার পদ্ধতিকেই কি বলা হয়? ধাতু নিষ্কাশন। ধাতুর আকরিক বা ওর কাকে বলা হয়? যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও খুব সহজে বার করা সম্ভব তখন তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। লোহার প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট। এইখানে বা এতে কোন কোন মৌল থাকে? এখানে লোহা এবং অক্সিজেন থাকে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? মনে আছে সবার? বক্সাইট। এতে কোন কোন মৌল থাকে? অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন। তামার প্রধান আকরিকের নাম কি? কপার গ্লান্স। এতে কি কি থাকে? তামা এবং সালফার। তাহলে এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এই চ্যাপ্টার থেকে টোটালে আমাদের 10 নাম্বার থাকবে। তার মধ্যে প্রথম পার্টের শেষ হচ্ছে 55 থেকে 57 পেজের মধ্যে আমাদের পড়ানো হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবার পরবর্তী পড়াগুলো দিব।